كثيرا والذاكرات أعد لهم مغفرة وأجرا عظيما. قلنا سبحان الله. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের নির্দেশ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন একটা গুনাহ করে কালবের উপরে কালো দাগ করে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ করে, এইভাবে মানুষ যত গুনাহ করে কালবের উপরে কত দাগ করে। দাগ করতে 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 কলবটা কালো অন্ধকার হয়ে যায়। নবীজি ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়া কলব। প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা সুস্থ হয়ে যায়, তার সমস্ত দেহ সুস্থ হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত, যখন গোশতের টুকরাটি অসুস্থ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন তার সারা দেহই অসুস্থ হয়ে যায়। আলা ওয়া হিয়া কলব। নবীজি বলেছেন, তোমরা জেনে রাখো এই গোশতের টুকরাটির নাম হলো কলব। জোরে বল, এই গোশতের টুকরার নাম কি? কলব। বাম স্তরের যে আঙ্গুলে যে কালবের অবস্থান, একটা গুনাহ করলে সঙ্গে সঙ্গে কালবের উপরে একটা কালো দাগ করে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ করে, এইভাবে গুনাহ করতে করতে পুরো কলবটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। নবীজি সাফ করেছেন, প্রতিটি জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে, প্রত্যেকটি জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে। তারপরে ময়লা লাগবে সাবান সুগা দিয়ে পরিষ্কার করে, লোহা তামা ইত্যাদি পরিষ্কার করার জন্য কেমিক্যাল রয়েছে, বা সিরিজ কাগজ দিয়ে লোহার মরিচা ঘষিয়া ঘষিয়ে পরিষ্কার করতে হয়। আর মানুষের কালবের উপরে যদি গুনাহ করতে 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 কালো হইয়া যায়, কালবের ময়লা পরিষ্কারের একটা যন্ত্র আছে। আমার নবীজি বলেছেন, সেই যন্ত্রের নাম হলো যিকরুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সিফালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলব পরিষ্কারের যন্ত্র আল্লাহর জিকির। তওবার দ্বারা কলব পরিষ্কার হয়, কোরআন কারীম তেলাওয়াতের দ্বারা কলবের ময়লা দূর হয়, ইস্তিগফার তওবার দ্বারা কলবের ময়লা দূর হয়, আর আল্লাহর জিকিরের দ্বারা কলবের ময়লা দূর হয়। আমাদের গুনাহ আছে নাকি নাই? আছে। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের কলবের মধ্যে দাগ আছে না নাই? এই দাগ পরিষ্কার করতে হইলে, কলবের ময়লা দূর করতে হইলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। আমরা এখন আল্লাহর জিকির করব, তরিকা অনুযায়ী জিকির হবে, আমরা জিকির করব। আমার সঙ্গে জিকির করতে রাজি না? এখন আমরা জিকির করব, আমরা তরিকা অনুযায়ী জিকির করব। আমরা এখন তরিকা অনুযায়ী জিকির করব। চক্ষু বন্ধ করে সকলে বসুন। দুনিয়ার খেয়াল অন্তরের মধ্যে থাকলে দূর করুন, বাড়ির খেয়াল দূর করুন, ব্যবসার খেয়াল দূর করুন, পরিবার পরিজনের খেয়াল দূর করুন। দুনিয়ার কোনো টেনশন অন্তরে থাকবে না, একমাত্র অন্তরে আমার আল্লাহ পাকের খেয়াল ধ্যান। তারা তোমরা ডাক দিয়া বলতো, বাবা দোকানদার জীবনে কষ্টে তো বহু দোকানদারি করতে পারবা, দুনিয়ার দোকানদারি একটু বন্ধ করো, এবং আখিরাতের দোকানদারি একটু শুরু করো। তারা বলছেন, কারণ তোমার মতো হাজার হাজার দোকানদার এই দেশের অন্ধকার কবরে কইরা জাহান্নামের আগুনে দাও দাও কইরা চলতেছে। দাদা জিজ্ঞাসা করে কি করিত যুবকেরা রে,
মনে করেছ পুরা হইয়া মরবা? তোমরা কি মনে করেছ বৃদ্ধ হয়ে মরবা? আরে তোমার মতো হাজার হাজার যুবক এই দেশের অন্ধকার খবরে জাহান্নামের আগুনে দাও 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 করে চলে। সুতরাং যার যার কাজকর্ম ফেলে দিয়ে মহব্বতে আল্লাহর জিকিরে বসে। এখন আমরা রহমত বরকতের জন্য, কাউদের সাফার জন্য জিকির আজকার করবো, তরিকত জিকিরটা করবো। ইসমে জাতের এক জরুরি জিকির, তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের এক জরুরি জিকির করবো। কাউকে এবং হলকুমে জিকিরটা হবে। আল্লাহ বলে কাউদের উপরে জবাব দেবে, আবার উল্টা টান দিয়া আল্লাহ নামটা উল্টা টান দিয়া হলকুমে আটকাই দেবে। চক্ষু দিয়ে বন্ধ করেন, যাতে এদিক সেদিকে যাইতে না পারে সেই জন্য আমরা একটি নিয়ম করবো। এমন একটা গান জিকির করবো, জবাব দিচ্ছি আর সঙ্গে সঙ্গে কলবের উপরে আল্লাহ নামের শীল হইতেছে, কলবের ময়লাগুলো দূর হইতেছে, কলবের অন্ধকার দূর হইতেছে, কলব নূর হইতেছে, প্রত্যেকে সব করবে। এরকম ধ্যানে ধ্যানে জিকিরটা করতে হবে। নিয়ত করে আমি আমার কালবের দিকে মতো হচ্ছে আছি, আল্লাহ পিসাই বলার কালবের ছিলাই আল্লাহ তাআলার দিকে মতো হচ্ছে আছে। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের এক জরুরি জিকিরের ফায়দা কামলে আসো। আমার কোন মহব্বতের সহিত ইসলামের এক জরুরি জিকির করো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জিকির করতে যদি স্বাদ না লাগে, মনে করবেন আমার গুনাহ আছে, গুনার কারণে আমার জিকির করতে স্বাদ লাগে না, ভালো লাগে না। আর জিকির করতে যদি স্বাদ লাগে, মজা লাগে, শান্তি লাগে, মনে মনে একটু ধারণা করবেন যেন প্রত্যেকটি জরবে জরবে আমার আমল নামার গুনাহগুলো যেন ঝইরা ঝইরা পড়তেছে। জিকিরটা একসাথে করবেন, এলোমেলো করবেন না। যদি এলোমেলো হয়ে যায় আমার সঙ্গে মিলায়া সমানে জিকিরটা করবেন। সালাত আলাইকুম তাওয়াক্কুল দিবেন। তো একবার শুনেন, তারপরে জিকিরটা শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allahumma salli ala sayyidina Muhammad wa barik wa sallim. Allahumma salli wa sallim wa barik alayhi. আল্লাহ নামের সিল হইছে পোস্ট অফিসে পিওন যেমন পোস্ট অফিসে অফিসাররা পিওনরা যেরকম সাদা কাগজের উপরে সিল দিলে কাবাব করে লেখা অঙ্কিত হইয়া যায়। এতক্ষণ পর্যন্ত কাগজের উপরে আল্লাহ নামের সব দিচ্ছেন মানে কি জানেননি? আল্লাহ নামের সব দিচ্ছেন মানে হলো আল্লাহ নামের সিল দিচ্ছেন। একটু খেয়াল করেন কাগজের উপরে আল্লাহ নামের সিল হইছে। ধরে করে কাগজের উপরে আল্লাহ নামের সিল হইছে।
মনে মনে করো আল্লাহ আমার কলব নূর হইছে আমার কারণে মায়া দূর হইছে আমার জিকির মঞ্জুর হইছে আমার কারণে মায়া দূর হইছে আমার কলম নূর হইছে আমার জিকির মঞ্জুর করছনি আমার গুনাহ মাফ হইছে আমার তুমি ওলিউল্লাহ বানাইছো আজকে যদি জীবনের গুনাহগুলো তুমি মাফ না করো আর কালকে যদি আমরা মরে যাই আর আমার যদি অন্ধকার কবরে দাফন করে দিয়ে আসে অন্ধকার কবরে আমার কি উপায় হবে আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে আমার জিকির মঞ্জুর হইছে আমার তুমি ওলিউল্লাহ বানাইছো সন্ত্রাসী বুঝি না সত্তর মাত্তর গন্তুর বুঝি না এই মুহূর্তে চক্ষু বন্ধ করে দেবে এই মুহূর্তে তার নামটা ওলিউল্লাহর খাতায় উঠে দাও এই মাঠের মধ্যে যে হাজির হয়েছে এই মুহূর্তে তার নামটা তুমি ওলিউল্লাহর খাতায় উঠে দাও এই মুহূর্তে ওলি বলে দাও এই মুহূর্তে সবাই ওলি বলে দাও সবার নামগুলো ওলি বলে দাও ওলিউল্লাহ যদি না বানাইবা তাহলে কেড়ে আনছো কেন